সেমিস্টার সিস্টেমের সিলেবাসে আবারও আসতে চলেছে বদল। পড়ুয়াদের ভার কমানোই এই সিলেবাস কমানোর উদ্দেশ্য। বিভিন্ন বিষয়েরই সিলেবাসের বদল আনা হচ্ছে। অলরেডি নতুন সিলেবাসের পাঠ 2024-25 শিক্ষাবর্ষে চালু হয়ে গেছে। নতুন সিলেবাস অর্থাৎ সেমিস্টার সিস্টেমের মধ্য দিয়ে যে সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 হওয়ার কথা, তার সেমিস্টার 1 সম্পন্ন হয়েছে। মূলত একাদশ শ্রেণীর অন্তর্গত সেমিস্টার 1 ও সেমিস্টার 2 এবং দ্বাদশ শ্রেণীর অন্তর্গত সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 সব মিলিয়ে 4টি সেমিস্টারের একটি শেষ হয়ে আরেকটি অর্থাৎ দ্বিতীয়টি হওয়ার পথে। তৃতীয় চতুর্থ সেমিস্টারের এখনও দেরি থাকলেও যারা পুরনো সিলেবাস নিয়ে পাঠের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন তাদের কিছুটা হলেও এতে হতাশ হতে হচ্ছে। ছাত্রদের দ্বিতীয় এবং প্রথম কিছুটা প্রস্তুতি নেওয়া হলেও যখন একাদশ শ্রেণী উত্তীর্ণ হয়ে দ্বাদশ শ্রেণীতে গিয়ে তারা তৃতীয় এবং চতুর্থ নিয়ে পড়াশোনা করবে, তাদের ক্ষেত্রে হয়তো তেমন সমস্যা হওয়ার কথা নয়। তবে ব্যতিক্রমী ছাত্ররা যদি সব সংগ্রহ করে তা আগ্রহ ভরে পড়ে থাকে, সেক্ষেত্রে অন্য কথা। মূল উদ্দেশ্য যখন সিলেবাসের ভার কমানো, তখন তা আদতেই ছাত্রছাত্রীদের বা পড়ুয়াদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের কাছেও ভালো খবর। অনেক সময় সিলেবাস শেষ করার ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। সেসব দিকের কথা ভাবলে নিঃসন্দেহেই তা ভালো খবর। পাশাপাশি বলতে হয়, কোনো বিষয়ের কতটুকু কি কমছে বা পরিবর্তন হচ্ছে তা কিন্তু এখনই সেটা বলা যাচ্ছে না। সেটাই এখন দেখার বিষয় যে কোন সাবজেক্টের ক্ষেত্রে কোন বিষয়ের অন্তর্গত কতটুকু সিলেবাস কমছে না কমছে, তা এখন শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের কাছে একটা বড় আগ্রহের বিষয়। তবে এটুকু পর্ষদ সভাপতির চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়ের কথা থেকে বোঝা যায় যে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান সহ ল্যাঙ্গুয়েজ গ্রুপে বাংলা ইংরাজিতে সিলেবাস দীর্ঘ হওয়ার কারণে সেখান থেকে রেহাই পেতে চলেছে কিছুটা সিলেবাসের ভার বা বোঝা। বিভিন্ন মহল থেকে দাবিও ওঠে সিলেবাস কমানোর। শুধু তাই নয়, সংশোধনেরও দাবি ওঠে। আর তাই সিলেবাসের এই পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। তবে এখনও জানানো হয়নি কোন বিষয়ের কতটুকু কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে না হয়েছে, বা তা একাদশেরই বা কতটুকু বা দ্বাদশেরই বা কতটুকু কমছে তা এখনও জানানো হয়নি। আশা করা যায় সেই কাজটি যত দ্রুত তার সঙ্গে সম্পন্ন হবে, তা ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবার জন্যই সুখবর হতে চলেছে। বলা যায় 2025-2026 শিক্ষাবর্ষ থেকে নতুনভাবে, নতুন রূপে, নতুন সিলেবাসের পঠন পাঠন শুরু হতে চলেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় এ ব্যাপারে কি বলেছেন তা জেনে নেওয়া যাক। 2012-তে আমাদের একটা সিলেবাস রিভিশন হয়েছিল। 2012-এর পর 2024-এ সিলেবাস রিভিশন হলো। একদম কম্প্রিহেন্সিভ, মানে আমূল পরিবর্তন করা হয়েছে এবং সেটাকে টাইম অ্যাপ্রোপ্রিয়েট করা হয়েছিল। একই সঙ্গে সেটা সেমিস্টার সিস্টেমের উপযোগী করা হয়েছে। 4টে সেমিস্টারে সিলেবাসগুলোকে ভাগ করা হয়েছে এবং সেই হিসেবে ক্লাস 11-এর নিউ সিস্টেমে কিন্তু সেটা ইন্ট্রোডিউসড হয়ে গেছে 24-25 একাডেমিক ইয়ার, মানে এই বছর থেকে চলছে। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে, এবার এখন হচ্ছে সেকেন্ড সেমিস্টার চলছে। সামান্য কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে সিলেবাসটা একটু ওভারলোডেড হয়ে গেছে, ছাত্রছাত্রীদের পক্ষে অনেক বেশি লোড পড়ে যাচ্ছে। আমাদের ইন্ডিভিজুয়াল যে সিলেবাস সাব কমিটি আছে তাদের আমরা একবার একটা মিটিং করাচ্ছি, এটা একটু জাস্ট ফাইন টিউনিং করতে পারেন।